পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আরজ আমার এ জীবন একবার দেখা দাও। হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া হাবিবাল্লাহ, হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া হাবিবাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম, সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম। নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। কলেজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। কলেজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। আরজ আমার এই জীবন একবার দেখা দাও। হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া হাবিবাল্লাহ, হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া হাবিবাল্লাহ। বেরাদার বাবাজি ভাইরা, সাহাবায়ে কেরাম, এক এক করে সমস্ত সাহাবায়ে কেরাম আবার দয়ার নবী মায়ার নবীকে খোঁজার জন্য বাবা 5 জন করে 10 জন করে এক এক দিকে বাবা রওনা হয়ে গেলেন। বেরাদার বাবাজি ভাইরা গো, আমার দয়ার নবীকে খোঁজার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম চতুর্দিকে ছিটিয়ে গেলেন। আর হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উসমান গনি আর হযরতে উমর ফারুক বাবা ওই জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। যেমন জঙ্গলের দিকে যেতে লাগলেন বাবা, এক এক করে বাবা আগে বেড়ে যায় বেড়ে যায়। জঙ্গলটার ভিতরে যেমন গিয়েছে গো, ওই জঙ্গলের মধ্যে বাবা একটা বড় মাঠ রয়েছে, মাঠ। আর ওই মাঠের মধ্যে একজন ব্যক্তি রয়েছে, আর ওই ব্যক্তিটা বাবা কিছু গরু ছাগল চড়াচ্ছে। একজন রাখাল রয়েছে, একজন বেদরদি লোকটা রয়েছে। ওই রাখালকে জিজ্ঞাসা করে, ও ভাই শোনো গো, তুমি কি আমার দয়ার নবী মায়ার নবীকে দেখেছো? তুমি কি আমার নবীকে দেখেছো? সে রাখাল বলতে লাগলো, ও শোনো গো, তোমরা কাকে দয়ার নবী বলতেছো মায়ার নবী বলতেছো? আমি তো কাউকে চিনি না। তোমরা কাকে মায়ের নবী দয়ার নবী বলতেছো? আমি তো কাউকে চিনি না। বলছে ভাই রে, তোমরা কে গো? তোমাদের নাম কি? তোমরা তাকে কেন খুঁজতেছো বলো? বলে, ও রাখাল ভাই, আমার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক, আর আমার দয়ার নবী মায়ার নবীকে আমরা 3 দিন ধরে খুঁজে পাই না। ওই রাখাল বলছে, আবু বকর, আমি তো জানি না চিনি না, তোমরা কাকে দয়ার নবী বলতেছো, কাকে তোমরা মায়ার নবী বলতেছো? আমি তো কাউকে চিনি না। যেমন এই কথা বলা গো, বেরাদার বাবাজি ভাইরা, হযরতে আবু বকর সিদ্দিককে ওই রাখালটা যেমনই বললো, আমি তোমার দয়ার নবীকে চিনি নাই, আমি কাউকে দেখি নাই। তখন হযরতে আবু বকর সিদ্দিক বাবা আরো মায়ুস হয়ে গেল, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। যেমন সাহাবায়ে কেরামের
চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। হযরতে আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে গো। তাদের দিকে দেখে বাবা ওই রাখালটা বলতে লাগলো, ও আবু বকর সিদ্দিক শোনো, আমি তোমার দয়ার নবীকে চিনি না, মায়ের নবীকে চিনি না, কিন্তু শোনো শোনো, এই রাস্তা দিয়ে গো 3 দিন আগে একজন ব্যক্তি কান্না করতে করতে ওই বাবা পাহাড়ের উপরে একটা গর্ত রয়েছে, ওই গর্ততে গিয়েছে। আর ওই ব্যক্তির চেহারাটা এতই সুন্দর, এতই সুন্দর, পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর। বলছে 3 দিন আগে আমি এই রাস্তা দিয়ে একজন ব্যক্তিকে দেখেছি, সেই ব্যক্তিটা কান্না করতে করতে ওই পাহাড়ের উপরে গিয়েছে। যেমন এই কথা বলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন যে ইনি হচ্ছেন আমার দয়ার নবী মুস্তাফা। যেমন এই কথা বলা ওই রাখালটাকে বলছে, ভাই রে, যে ব্যক্তিকে তুমি 3 দিন আগে দেখেছো ওই ব্যক্তিটাই হলো আমার নবী। বেরাদার বাবাজি ভাইরা গো, ওই রাখালটা বলতে আরম্ভ করলো, ও আবু বকর সিদ্দিক শোনো শোনো, ওই ব্যক্তিটা পাহাড়ের ওপরে ওই গর্তের মধ্যে সাজদাতে মাথা রেখে ক্রন্দন করে যাচ্ছে, কান্না করে যাচ্ছে গো। তার কান্না শুনে আমার ছাগল গালা একই রকম 3 দিন থেকে কান্না করে যায়।